আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে। খুব সহজে এবং কম সময়ে ঢ্যাঁড়স দিয়ে একটা রেসিপি তৈরি করব। আমার আজকের রেসিপি ডিম দিয়ে ঢ্যাঁড়স ভাজি। আজকের রেসিপির জন্য এখানে 10-15টার মতো ঢ্যাঁড়স নিয়েছি। গ্রামের হিসেবে 100 গ্রামের কিছু বেশি হতে পারে। এবার এই ঢ্যাঁড়সগুলো ভালো করে কয়েকবার ধুয়ে নিব। প্রথমেই আমরা ঢ্যাঁড়সগুলো একটু সেদ্ধ করে নিব। তার জন্য চুলায় একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি। এবার এই পানির সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটুকু দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ঢ্যাঁড়সগুলো। এবার এই গরম পানির মধ্যে নেড়েচেড়ে ঢ্যাঁড়সগুলো 1 থেকে 2 মিনিটের মতো একটু সেদ্ধ করে নিব। আর এই ঢ্যাঁড়সগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, সর্বোচ্চ 2 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। হয়ে গিয়েছে, এবার পানিটা ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো যখন একটু ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ঢ্যাঁড়সগুলো কেটে নেব। এবার একটা চপিং বোর্ডের উপর রেখে ছুরি দিয়ে ঢ্যাঁড়সগুলো একটু কেটে নিচ্ছি। আর আমরা যেভাবে ঢ্যাঁড়স ভাজি করি ঠিক সেইভাবেই ঢ্যাঁড়সগুলো কেটে নিতে হবে। সবগুলো ঢ্যাঁড়স কেটে নিয়েছি। এবার এই ঢ্যাঁড়সগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আমি এখানে কিছুটা স্প্রিং অনিয়ন নিয়েছি, সেটাও আমি কেটে নিচ্ছি। এবার 2টা কাঁচামরিচ কেটে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো আমরা ডিম দিয়ে ভাজি করব। তার জন্য একটা বাটির মধ্যে আমি 3টা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এবারে ডিমের সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব আধা চা চামচ চিলি ফ্লেক্স। এবার যে স্প্রিং অনিয়নটুকু কেটে রেখেছিলাম সেখান থেকে আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ডিমটা ফেটিয়ে নিয়েছি। এবার আগে থেকে কেটে রাখা ঢ্যাঁড়সের মধ্যে ফেটানো ডিম দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব ছোট একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এবার আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ডিম ভাজার জন্য চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। আমি এখানে বাটার দিয়ে করছি, আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন। এবার এই বাটারটাকে একটু মেল্ট করে নিচ্ছি। বাটারটা গলে গিয়েছে। এবার ডিম এবং ঢ্যাঁড়সের মিশ্রণটা এই বাটারের মধ্যে দিয়ে দিব এবং একটু সময় অপেক্ষা করব। ডিমটা যখন হালকা একটু শক্ত হয়ে আসবে তখন কিন্তু একটু নেড়েচেড়ে দিতে হবে। আর ঢ্যাঁড়সের গায়ে ডিমটা কিন্তু খুব ভালোভাবেই কোট হয়ে যাবে। ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম থেকে কিছুটা কমে রেখে ঢ্যাঁড়সগুলো ভেজে নিতে হবে। এইভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টে ঢ্যাঁড়সগুলো 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আমার ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ডিম দিয়ে ঢ্যাঁড়স ভাজি। এটি সকালে রুটির সঙ্গে এমনকি ভাতের সঙ্গে খেতেও কিন্তু ভালো লাগবে। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।